অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষের ঘর ও সার্ভার রুম সিল করে দিলেন অধ্যাপকরা। সোমবার রাতে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অধ্যাপকদের একাংশের দাবি, গত 3 বছর ধরে কলেজে বিপুল পরিমাণ আর্থিক তছরূপ করেছেন কলেজের অধ্যক্ষ বাণীব্রত গোস্বামী। এর পাশাপাশি একাধিক প্রশাসনিক অসঙ্গতিও রয়েছে। নিয়ম মেনে টেন্ডার ডাকা হয়নি এবং নির্মাণ কাজ ঠিকমতো হয়নি। এমনকি ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য সোমবার গভর্নিং বডির বৈঠক হয়। ওই বৈঠকে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি প্রমাণ লোপাটের আশঙ্কায় অধ্যক্ষের অফিস ও কম্পিউটার সার্ভার রুমে তালা দিয়ে সিল করে দেন গভর্নিং বডির সদস্য অন্যান্য অধ্যাপকরা। এমনকি অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদ স্লোগান দেন তারা। যদিও এই বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ বাণীব্রত গোস্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। চলবে চলছে চলবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে চলছে চলবে অধ্যক্ষের দুর্নীতি মানছি না, মানবো না, মানছি না মানবো না দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ নিপাত যা নিপাত যা প্রিন্সিপালের সঙ্গে আপনি জড়িত আছেন। আপনি কি বললেন এখানে দুর্নীতি কিছু দেখিনি? টিচাররা আন্দোলনের জন্য ছুটি চাইতে যায়নি বলে এই কাজ করেছে। ছুটি চাইতে এই কাজ করেছে। আপনি জড়িত আছেন। আপনি প্রিন্সিপাল, আপনি জড়িত আছেন। গত 3 বছর ধরে বিপুল পরিমাণ একটা আর্থিক তছরূপ আমাদের কলেজে হয়েছে এবং সেই তছরূপের ভিত্তিতে মূলত আমরা এই আন্দোলনটা শুরু করেছি। এর পাশাপাশিও আমরা বেশ কিছু প্রশাসনিক অসঙ্গতি, কিছু পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু দুর্নীতি অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে এটা দীর্ঘদিন চলতে দেওয়া যায় না, তাই আমাদের এই আন্দোলন। অভিযোগ মূলত আমাদের অধ্যক্ষ মহাশয়, উনি 2023 থেকে আছেন, তারপর থেকে এই ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। তো ওনার নাম ডক্টর বাণীব্রত গোস্বামী। তো যেহেতু উনি অধ্যক্ষ পদে আছেন, এই দায়িত্ব উনি সম্পূর্ণ এড়াতে পারেন না, তাই আমরা এই অভিযোগ আমাদের গভর্নিং বডিতে জানিয়েছি। তার ভিত্তিতে একটা তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আশা রাখছি এই যে তদন্ত কমিশন, তাতে আমরা বিচার পাবো। মেনলি আমরা দেখেছি যে কোটি টাকার ওপরে প্রায় ট্রানজাকশনের ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিয়েছে। সেখানে বিভিন্ন জায়গায় টেন্ডার, যেটা সরকারি নিয়মে হয়, এই টেন্ডার ডেকে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ, সেইগুলো ঠিকমতো হয়নি সেক্ষেত্রে, এবং সেখানে একটা জিএসটি ক্ষেত্রেও একটা অসঙ্গতি দেখা গেছে। আর এটা ছাড়াও আমরা মানে নানান রকম প্রেসিডেন্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বেশ কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা নির্দেশ ছিল চেক ইত্যাদি তোলার ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রেও একটা বিপুল পরিমাণ অসঙ্গতি, দৈনিক একটা এমার্জেন্সি ভিত্তিক দেখিয়ে দৈনিক বিপুল পরিমাণ টাকার একটা লেনদেন করা হয়েছে এগুলো। আর স্টুডেন্টসদের ক্ষেত্রে আমরা একটা ভীষণভাবে স্টুডেন্টসদের ভর্তি সংক্রান্ত ব্যাপারে, এবং ভর্তি মূলত হচ্ছে ওদের মার্কশিট নেওয়া এবং অ্যাডমিশন দেওয়া ইত্যাদি ব্যাপারেও নানান রকম অসঙ্গতি, তাদের নানান রকম ফাইন ইত্যাদি ইম্পোজ করা হয়েছে, যেটা সঠিক বলে আমাদের মনে হচ্ছে না। কারণ ছাত্রছাত্রীরা আমাদের মূল সম্পদ, তো এদের জন্যই তো একটা কলেজ চলে তো ছাত্রছাত্রীদের জন্য, এবং তাদের কাছ থেকে অনেক সময় অ্যাটেন্ডেন্সের নামে গভর্নমেন্ট স্কলারশিপ চেপে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেটা বিভিন্ন বিভাগের ওপর দিয়ে এই নির্দেশটা করা হয়েছে যে বিভাগীয় প্রধানরা যেন সই না করে। গভর্নমেন্ট স্কলারশিপে তো বিভাগীয় প্রধানদের কোনো ভূমিকাই নেই, কিন্তু তা সত্ত্বেও এটা করা হয়েছে। এবং তারপরে তাদের বাধ্য করা হয়েছে বিভিন্ন অ্যামাউন্টের এই পরীক্ষা দেওয়ার জন্য তাদের বিভিন্ন অ্যামাউন্টে 2000, 1000 এরমভাবে নানানভাবে তাদের বই দিতে বাধ্য করা হয়েছে। ছাত্ররা লাইব্রেরি থেকে বই নেবে, তারা কেন বই কন্ট্রিবিউট করবে? এটা আমাদের কাছে একটা তখনও প্রশ্ন ছিল, আজও প্রশ্ন। আজকে আমরা এই সমস্ত অভিযোগের ভিত্তিতে গভর্নিং বডিতে আমরা চিঠি করেছিলাম। সেই চিঠির ভিত্তিতে আমাদের ভেতরে আমাদের যারা টিচার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারাও সবাই সবটা তুলে ধরেছেন। তার ভিত্তিতে এই তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্টের তরফ থেকে এই নির্দেশ এসেছে যে এই সিল করে দিতে, প্রিন্সিপালের কেবিন এবং ওখানকার যা যাবতীয় ডকুমেন্টস ইত্যাদি আছে, সেই ঘর পুরোটাই যাতে সিল করে, সংলগ্ন এখানে একটি বেডরুম তৈরি করা হয়েছে, যেটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটে হয় না, সেই বেডরুম ইত্যাদি থেকে শুরু করে ওখানকার যা চেম্বারে এবং সেখানে সার্ভার রুম ইত্যাদি আছে, সবটাই সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে করে যেহেতু এখানে তদন্ত কমিশন গঠন হয়েছে, তাই কোনো রকম যাতে এভিডেন্সের কোনো রকম গোলমাল না হয়, তাই এই নির্দেশ গভর্নিং বডি থেকে আসাতে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আজকে জিবির মিটিং ছিল,
সেখানে জিবির যারা টিচার্স রিপ্রেজেন্টেটিভ তারা প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন, আর্থিক অভিযোগ। তো শুনেছি সেই কারণে, আমি তো ছিলাম না জিবির মিটিংয়ে বা ওই জায়গায় ছিলাম না, তাদের কাছ থেকেই শুনেছি এই বিষয়ে জিবি একটি তদন্ত কমিশন বসিয়েছেন এবং এর উপরে তদন্ত কমিশন যা রিপোর্ট দেবে, যদি প্রিন্সিপাল দায়ী হন যা শাস্তি তিনি পাবেন, এই আর কি, এইটুকু শুনেছি আমি।